সোশ্যাল মিডিয়ায় ফেমাস দুই বোনের বিরিয়ানি স্বাদে গন্ধে অতুলনীয়। কথাই আছে যে রাধে সে চুলও বাঁধে। তবে অপরিণত বয়সে দুই নাবালিকার ঘটনায় স্তম্ভিত গোটা দুনিয়া। এই বয়সে যখন বনে বনে খুনসুটি করবে, খেলার মাঠে খেলা করবে, আধুনিক যুগে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, সেখানে সমস্ত কিছুকে ঘরের শিকে তুলে কোমর বেঁধে নেমে পড়েছেন নতুন জীবনের সন্ধানে। ঘটনা শুনে অবাস্তব মনে হলেও বাস্তবে সেই চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শুধু নিজেরাই স্বাবলম্বী তা নয়, বাবার রুগ্ন হোটেলকে জেলার মধ্যে জনপ্রিয় বিরিয়ানির দোকানে পরিণত করল তারা। বেনজির এবং অনুপ্রেরণাদায়ক ঘটনাটি ঘটেছে নদিয়ার মাসদিয়ায়। বিরিয়ানি খেতে আমরা সকলেই মোটামুটি ভালোবাসি। দিনের পর দিন বিরিয়ানির চাহিদা বেড়েই চলেছে গ্রাম থেকে মফস্বল প্রতিটি এলাকাতেই। ছত্রাকের মতো গজিয়ে উঠছে এক একটি ফুটপাতে বিরিয়ানির দোকান। সন্ধ্যেবেলা রাস্তায় বেরোলে লাল শালু কাপড়ে মোড়া হাড়ি থেকে গরম ধোয়া ওঠা বিরিয়ানির গন্ধে মন ভরে যায়। আর মানুষের এই বিরিয়ানির প্রতি আগ্রহের ওপর নির্ভর করে বিরিয়ানির দোকান খুলে জীবিকা নির্বাহ করছে বর্তমানে বহু মানুষ। এর আগে সোশ্যাল মাধ্যমে একাধিক বিরিয়ানির দোকান উঠে এসেছে। পুরুষ, মহিলা, গৃহবধূ অনেকেই বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে দেখা গেলেও শিশু অথবা কিশোরীদের কখনোই দেখা যায়নি বিরিয়ানি বিক্রি করতে। তবে নদিয়ার মাসদিয়া বটতলার মোড়ে ইদানিং দেখা যাচ্ছে দুই কিশোরীকে বিরিয়ানি বিক্রি করতে। এই যে তোমরা পড়াশোনার পাশাপাশি বিরিয়ানি করছো, কারণটা কি? কারণ হচ্ছে বাবার কোনো ছেলে নেই, আমরা দুই বোন, তো বাবার পাশে দাঁড়াতে হচ্ছে, তো সেই জন্য বাবা একা। পড়াশোনা করছো? হ্যাঁ, পড়াশোনা। তাই এই যে তোমরা মানে অল্প দামে মানুষকে বিরিয়ানি দিচ্ছে, এই অনুভূতিটা কেমন লাগছে? আমাদের ভালো লাগছে। আর হচ্ছে অনেকে তো বেশি দাম দিয়ে বিরিয়ানি খেতে পারে না, তাদের সামর্থ্য হয় না, সেই জন্যই আমরা অল্প দামে করি। তোমার নাম? আমার নাম শাইনি। তোমাদের এই অল্প দামে বিরিয়ানির কারণটা কি? কারণ হচ্ছে সব জায়গায় কিন্তু বিরিয়ানি মানেই অনেকটা হাই দাম, এরকমই সবাই জানে। তো সেখান থেকে সবাই তো খেতে পারে না। অনেক গরিব মানুষ আছে, মধ্যবিত্ত আছে যারা এগুলো খেতে পারে না, অনেক বাচ্চারা আছে যাদের খুব খেতে ইচ্ছা করে বাট তার বাবা মা নিয়ে যেতে পারে না। তো সেই দিক থেকে আমরা চাই যে সবাই এটা খাক, সবার সামর্থ্যের মধ্যে হোক। তো সেই জন্যই ফার্স্টে আমরা 50 টাকা রেখেছিলাম, বাট এখন জিনিসপত্রের দাম যেহেতু আস্তে আস্তে বাড়ছে, সেই দিক থেকে এখন 7 টাকা করে দিয়েছি। এই যে অনেকে আসছে খাচ্ছে, এই অনুভূতিটা কেমন লাগছে? এই অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগছে, কারণ দামটা কোনো কিছুতে ম্যাটার করে না। এই যে কত মানুষ আসছে এই দোকানটাতে, সবাই খাচ্ছে, সবাই কথা বলছে, এটাই আসল আমাদের কাছে। তো এটাই বেশি ভালো লাগছে। তোমার নাম? আমার নাম সুনয়। 60 টাকায় বিরিয়ানি পাচ্ছেন, কেমন? আর এত কম দামে বিরিয়ানি কি বলবেন?